আজকে আমরা পড়ব ক্লাস 5 এর ফিট অন ফিট লেসন নাম্বার 2। তো আমরা পড়াটা শুরু করার আগে এখানে একটা ছোট্ট লেটস বিগিন বলে একটা অংশ আছে, ছোট করবে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এখানে তুমি ছবিটাতে কি দেখতে পাচ্ছ? এখানে আমরা হিমালয় পর্বতমালা দেখতে পাচ্ছি। হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। হোয়ার ইজ লোকেটেড ইটস লোকেটেড ইজ নেপাল, ঠিক আছে। চলো লেটস রিড, পড়াটা শুরু করা যাক। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে ব্রিটিশদের আমলের মাউন্ট এভারেস্টে 1953 সালে এক্সপেডিশন মানে হচ্ছে জার্নি, মানে হচ্ছে একটা ভ্রমণ করেছিল। কর্নেল জন হান্ট লিড দ্য এক্সপেডিশন। কর্নেল জন হান্ট সেই জার্নির নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল। হান্ট একটা টিমকে জন হান্ট একটা টিমকে সিলেক্ট করেছিল বা বেছে নিয়েছিল। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল মানে লোকজনদের কাছে। অল অফ হুম ওয়ার এক্সপেরিয়েন্স ক্লাইম্বার্স। তারা সবাই পর্বতে উঠতে অনেক দক্ষ। এডমান্ড হিলারি আ climber from New Zealand and Tenzing Norgay a Sherpa from India. এডমান্ড হিলারি নিউজিল্যান্ড থেকে এবং তেনজিং নরগে ভারতের শেরপা থেকে। were among the 11 chosen climbers, এবং তাদেরকে নিয়ে 11টা লোকদের তারা বেছে নিয়েছে, ঠিক আছে। নেক্সট পেজে আসছে আমরা। আফটার মান্থ অফ দ্য প্ল্যানিং দ্য টিম বিগেন টু ক্লাইম্ব, মানে কিছু মাস পরে একটা পরিকল্পনা করা হলো, সেই ক্লাইম্বিংটা শুরু করা হবে বা ওই পর্বতে ওঠাটা শুরু করা হবে। আউট অফ অল ক্লাইম্বার্স অন এক্সপেডিশন, সবাই সেই এক্সপেডিশন বা জার্নিটা করার জন্য সবাই প্রস্তুত ছিল। অনলি 4 would get chance to make an attempt to reach the summit. summit মানে হচ্ছে টপ, মানে একদম টপে যাওয়ার জন্য তারা চান্স পাচ্ছিল। হান্ট মানে হচ্ছে এই হান্ট মানে বলতে চেয়েছে এখানে এই জন হান্ট লিড দ্য এক্সপেডিশন, ঠিক আছে। জন হান্টের এখানে কথা বলে হয়েছে, ঠিক আছে। হান্ট দ্য টিম লিডার, হান্ট হলো সেই টিমের লিডার, ঠিক আছে। সিলেক্ট 2 teams অফ ক্লাইম্বার্স, সে 2টো টিমকে বেছে নিয়েছিল। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বর্ডলিন অ্যান্ড চার্লস ইভেন্স। ফার্স্ট টিমে ছিলেন টম বর্ডলিন এবং চার্লস ইভেন। হোয়াইল এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, এবং এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে সেকেন্ড টিম, দ্বিতীয় দলটা তৈরি করেছিল। দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট মাউন্ট এভারেস্ট। 1953 সালের 26শে মে প্রথম দল মাউন্ট এভারেস্টের টপে উঠতে শুরু করেছিল, 26শে মে, ঠিক আছে। দ্য 2 men made it up about 300 feet short of the summit, মানে তারা 300 মিটার পর্যন্ত উপরে উঠে গিয়েছিল, ঠিক আছে। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইট রিচড, এখন পর্যন্ত কোনো একলা মানুষ অত দূর উঠেনি। দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দ্য ইনকার্ড ব্যাড ওয়েদার। ব্যাড ওয়েদার মানে এখানে বলেছে ইনকার্ড মানে বলেছে ফেস্ট, মানে তারা 300 মিটার উঠে গিয়েছিল, তারপরে খারাপ আবহাওয়ার জন্য খারাপ আবহাওয়ার সঙ্গে মুখোমুখি হয়েছিল এবং তারা আবার ফেরার পরিকল্পনা করেছিল। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awake and got ready for their climbing. Hillary discovered that his boots had frozen and spent 2 hours deforesting them. Deforesting মানে বোঝাতে চেয়েছে এখানে রিমুভিং আইস, মানে 1953 সালে 29শে মে সকাল 4টে বেজে হিলারি এবং নরগে ওঠে এবং রেডি হয় ক্লাইম্ব মানে পর্বতে ওঠার জন্য। হিলারি ডিসকভার্ড দ্য বুটস, মানে এডমান্ড হিলারির জুতোগুলো বরফে জমে গিয়েছিল। অ্যান্ড স্পেন্ট, এবং সে কাটিয়েছিল 2 ঘন্টা 2 hours ডিফরেস্টিং দেম, আইস যতক্ষণ বরফগুলো না গলে যায়। দ্য 2 men left camp at 6:30 a.m. তারা আবার 6:30টায়
আপা উপরে উঠতে শুরু করেন। আপন দেয়ার ক্লাইম্ব, তারা নিজের মনে উপরে উঠছিল। দে কেম আপন দ্য পার্টিকুলার ডিফিকাল্ট রক ফেস, তারা উঠতে উঠতে অনেক ডিফিকাল্ট অনেক কঠিন কঠিন রক ফেসের সঙ্গে মুখোমুখি হলো। বাট হিলারি ফাউন্ড আ ওয়ে টু ক্লাইম্ব ইট। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। হিলারি এবং একটা এডমান্ড হিলারি একটা রক খুঁজেছিল, এখন সেই রকটাকে এখনও আছে, সেই রকটাকে বলা হয় হিলারি স্টেপ, ঠিক আছে। অ্যাট 11:30 AM 11:30টার সময় হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। 11:30টার সময় হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিল। হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড, বাট নর্গে গেভ হিম হাগ ইন রিটার্ন। হিলারি নর্গের হাতের সঙ্গে হাত মিলাতে চেয়েছিল, কিন্তু নর্গে তাকে হাত প্রত্যাখ্যান করে তার বুকের দিকে জড়িয়ে ধরল। The two men enjoyed only 15 minutes at the top all because of their oxygen supply. সেই দুজন মহান ব্যক্তি সেখানে 15 মিনিটই কাটিয়েছিলেন, কারণ সেখানে অক্সিজেন অনেকটাই কম ছিল। They spent their টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয় দ্য ভিউ। তারা সেখানে 15 মিনিটে অনেক কিছু এনজয় করলো, ছবি তুললো, এনজয় করলো এবং পুরো ভিউ বা দৃশ্য দেখলো। নর্গে প্লেস দ্য ফুড অফারিং টু গড। নর্গে এক জায়গায় বসলো এবং প্রভুকে খাবারের জন্য অনুরোধ করলো। হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, যখন 15 মিনিট কেটে গেছিলো। হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, এবং হিলারি এবং নর্গে 15 মিনিট কাটার পর তারা নিচে নেমে এলো, ঠিক আছে। এবং আমরা গল্পটা এখানে শেষ করছি। আর এটা হচ্ছে অড্রো বা অর্ডের বস্তা। এক্সপিডিশন হচ্ছে অর্গানাইজ জার্নি উইথ এ পারপোজ, হচ্ছে ট্যুর বা জার্নি করা। সাবমিট টপ, একদম চূড়ায়। এনকার্টেড ফেস্ট মুখোমুখি হওয়া। ডিসপোর্টিং রিভিউইং আইস বরফ গলে যাওয়া। হাগ জড়িয়ে ধরা, ইমব্রেস, ঠিক আছে। এখানে বলেছে অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2B, অ্যাক্টিভিটি 3। আমি এই 3টা করিয়ে দিব নেক্সট পার্টে, নাহলে কোয়েশ্চেন অ্যান্সারের একটা আলাদাভাবে একটা তোমাদের পিডিএফ দেবো, সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নিতে পারো। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।